রাত 12টা 1টা 2টা নাই, যখন ডাকে তখনই যায়। আপনি গেলেন যে আজকে গেলাম না কালকে গেলাম না, আপনার ডেডিকেশন থাকতে হবে, আপনি যাবেন যখন ডাকবে তখনই যাবেন, যেখানে কাজ তো শিখতে হবে আপনাকে। 12টা 1টা 2টা পর্যন্ত যায় অনেক স্টুডেন্ট আমাদের কাছে, ওর সঙ্গে 24 ঘন্টা মোটরসাইকেলে ঘুরে গেল, এখানে ট্রেনিং করে ক্লাস করে আর ওখানে মোটরসাইকেলের পিছনে ঘুরে সারা জায়গায় কাজ করে যায়। মানে যাদের সময় আছে তাদের কথা বলছে। সো আমরা কোথায় ছিলাম? ফর এক্সেলেশন। আচ্ছা, যেটা বললাম যে ইঞ্জিন এই কাস্টমার কমপ্লেন, তখন আমি বললাম কি কি কাজ করছেন? কয় ইঞ্জিনের হেড গ্যাসকেট পুড়ে গেছে, টপ ওভারলিং কি হয়েছে, এই যে টয়টার কি এক্সিও প্রিমিয়াম কিছু একটা মানে 180 ইঞ্জিন। তো ইঞ্জিন ওভারলিং করছে, করার পরে এই প্রবলেম। আমি বললাম যে কি টাইমিং কি ঠিক আছে? শুধু সিনিয়র টেকনিশিয়ান, এটা তো একটা ছোট বাচ্চাও পারবে একবার দেখলে, টয়টা 180 ইঞ্জিনের টাইমিং সবাই পাবে, ভুল হওয়ার চান্সেস নেই। তবে চেক লাইট জ্বলা আছে কিন্তু, হ্যাঁ চেক লাইট জ্বলা আছে। তখন আমি বললাম যে ডায়াগনোসিস রিপোর্টটা আমি পড়ি। সো ডায়াগনোসিস রিপোর্টে লেখা আসছে যে অ্যাডভান্স মানে কি বলছে, লেখা আসছে হচ্ছে 2 মাস অ্যাডভান্স, মানে টাইমিং অ্যাডভান্স দেখাচ্ছে। মানে ডায়াগনোসিসের কোডে এইভাবে লেখা আছে। ফলকোড কি জানেন স্যার? হ্যাঁ ফলকোড ছিল, ফলকোডটা তো আর মনে নাই, কিন্তু শর্ট ডেসক্রিপশনটা বুঝছি, এরকম মনে আছে যে ফলকোডের এগেইনস্টে লেখা আছে যে টাইমিং 2 মাস অ্যাডভান্স। এই যে একটা দেখি এই রিলেটেড এই যে দেখেন কি লেখা আছে, P0011 অথবা P0121 a camshaft position over timing over advanced bank 1 or bank 2। মানে বলছে bank 1 bank 2 মানে আপনার ইনটেকের হচ্ছে টাইমিং হতে পারে, ইনটেক স্পিড হতে পারে, সরি এক্সজস্ট এবং ইনটেক দুটোতে যেকোনো একটা ধরছে যে ওভার অ্যাডভান্স। তাহলে ওভার অ্যাডভান্স মানে কি টাইমিং অ্যাডভান্স হয়েছে, এই জন্য মানে অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখাচ্ছে। আরপিএম হাই হয়েছে যখন দিতে দেয় তখন টাইমিং ঠিক হয়, লোডে পড়ে এইজন্য লোড পড়ে এইজন্য ঠিক হয়। এখন আমি ধরলাম টাইমিং অ্যাডভান্স, তাহলে টাইমিং এর দুটো ব্যাপার, একটা হচ্ছে চেইন টাইমিং এর মধ্যে ফিক্সড আর একটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে টাইমিং অ্যাডভান্স সরাসরি দেখাচ্ছে না, তাহলে ফলকোড তো মেকানিক্যাল মানে মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে। যদি মেকানিক্যাল হয় সেক্ষেত্রেও কিন্তু ভিভিডি ক্যাম সেন্সর আছে না, ক্যাম সেন্সর কিন্তু সিগন্যাল, এই সিগন্যাল আসছে ক্যাম সেন্সর থেকে, টাইমিং কে রং ক্যাম সেন্সর আছে যে ক্যাম কত স্পিডে ঘুরতেছে এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটার জন্য আলাদা সেন্সর আছে, ক্যাম সেন্সর। সো ক্যাম সেন্সর থেকে সিগন্যাল পাচ্ছে। তো ওভার যদি অ্যাডভান্স, তো ক্যাম সেন্সর যদি খারাপ হইতো তাহলে ক্যাম সেন্সর সরাসরি ফল্ট আসতো, যেটা ইলেকট্রনিক পার্ট। তো আমি বললাম যে আচ্ছা আপনি দেখেন টাইমিং রং আছে কিনা, বলছে না টাইমিং রং নেই। এখন টাইমিং রং আছে কিনা সেটা দেখাতেও তো আমার টাইমিং কভার করতে হবে, সময়ের ব্যাপার। তখন বললাম যে আপনি ভিভিটি এক্সিউটার দেখেন, উনি আবার ভিভিটি এক্সিউটার চেনে না। তখন ওনাকে গুগল থেকে ছবি বের করে এটা বের করে আমি পাঠালাম যে এইখানে একটা দেখেন সলিনয়েড আছে, ওইটা একটু খুলে দেখেন, ওইটা লাইনটা চেক করেন, যদি লাইন ঠিক থাকে তাহলে আরেকটা এই ধরনের সলিনয়েড থাকলে আপনি খুলে লাগান। উনি চেক করতে গিয়ে দেখে এখানে যে ইলেকট্রিক্যাল যে কানেকশনটা আছে ভাঙা, নতুন আরেকটা লাগাই দিয়েছে সকেট, যে পিনটা লাগাই দিয়ে প্রবলেম সলভ করে। এগুলো হচ্ছে আপনার লজিক্যালি ধীরে ধীরে অ্যাপ্লাই করতে হবে, মানে এই মেসেজগুলো আপনাদেরকে কি ধরে রাখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে ওয়ার্কশপে। এই যে এখন যদি বলেন আমি এখন এই ভিভিডি আজকে শিখলাম, ভিভিডি প্রবলেম আমি ওয়ার্কশপে দেখব, এটা ইম্পসিবল। যদি ওয়ার্কশপে ভিভিডি এটাও পাই পাই না, এই সমস্যাই নেই এখন। আপনি লাস্টে 1 মাস, আমি লাস্টে 1 বছর ভিভিডি নিয়ে কোনো কাজ করিনি, 2 বছর করে আমার এক্সপিরিয়েন্স এখন থেকে যে 25 সালে কোনো ভিভিডি এর কাজ করিনি।
24 সালে একটা করছিলাম টয়টা সবসময় থাকবে। হ্যাঁ, যদি আপনি এটা চান তাহলে আপনাকে এই ভিভিডি অ্যাকচুয়েটর খুলে ভেঙে বা নষ্ট করে তারপর লাগাতে হবে। জ্যাক খুলে তো প্রবলেম করা যাইতে হ্যাঁ, ওটাই আর কি। ধরেন যে জ্যাক খুললে সিমটম, আপনি ভিভিডি সেন্সর খুললেন, খোলার পর যে সবসময় একই সিমটম দেখা দেবে বিষয়টা এমন না, এক এক ক্ষেত্রে এক ধরনের সিমটম আসবে। তাহলে এটা যদি আপনি প্র্যাকটিক্যালি দেখতে চান তাহলে প্রত্যেকটা এইভাবে যারা পাইলট তাদের ধরেন যে 40 লাখ 50 লাখ টাকা খরচ হবে, 1 কোটি টাকা খরচ হবে। ফুয়েল খরচ হচ্ছে পাইলট যারা লার্নার, বিবিসির সেন্সর তাই না? বিমান যারা শিখে না, ফুয়েল খরচ হচ্ছে লার্নার, যে শিখে তাকে ফুল টাকা দিয়ে ভরে তারপর চালায়। কখনোই একরকম তখন থাকে না। এক্সপেন্সিভ হবে কোর্স আপনার। এবং আমি যেটা বলি, আমি তো দেশের বাইরেও ট্রেনিং করছি, মুম্বাইতেও ট্রেনিং করছি। ওখানে এই যে আমি যেভাবে ট্রেনিং করাচ্ছি এভাবে ট্রেনিং, তারা তো ম্যানুফ্যাকচারার, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা দেখেছিলাম আমি মুম্বাইতে। সো তারা তো ম্যানুফ্যাকচারার, তারাও কিন্তু এভাবেই। এবং ওদের ট্রেনিং ইনস্টিটিউট আর আমাদের ট্রেনিং ইনস্টিটিউট সেম। মানে ওরা কি করে এরকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন 2D 3D তারপর রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল, দেন ওরা ম্যানুফ্যাকচারার, ওদের সামনে গাড়ি আছে। আমরা তো ট্রেনিং করছি, আমাদেরকে অ্যাডাস টেলিভিশন দেখা হয়েছে, শুধু যে টেলিভিশন টুল বের করে বলছে এটা এইভাবে এইভাবে করতে হয়, টেকনোলজি শেখা যাচ্ছে। এখন আমরা ঢাকায় এসে তারপর আমরা ইমপ্লিমেন্ট করছি। ওখানে টেলিভিশন করে দেখায় না। যাই হোক, ওটা ডেভেলপমেন্ট ধীরে ধীরে হবে। বাট আমি যেটা, আমাদের এই ট্রেনিং আরো হচ্ছে কয়েকটা স্টুডেন্ট আমাদেরকে বলছে, আচ্ছা আমরা কি মানে ইংল্যান্ডের কোনো ট্রেনিং মেথড, উনি ইংল্যান্ডে কোনো একটা ট্রেনিং করছে, তো ওদের ইংল্যান্ডে একটা ট্রেনিং করছে, আমাদের ট্রেনিং সেম মনে হচ্ছে। একজন বলছে ইন্ডিয়াতে, আপনাকে ইন্ডিয়ার সঙ্গে করেন কোনো কোলাবোরেশন অ্যাফিলিয়েট আছে কিনা জিজ্ঞেস করে, কারণ বলছে ওরা ট্রেনিং করে আসছে, কম্পেয়ার করে দেখছে সেম। এটা আমার কথা না, ফিডব্যাক। তো ভিভিডি এই অ্যাকচুয়েটর, আমি যেটা বলছিলাম, এই অ্যাকচুয়েটর ফলকোড ছিল, এই ধরনের ফলকোড। আমরা তো ফলকোড সম্পর্কে এখন আইডিয়া নেই, ডায়াগনোসিস রিপোর্ট সম্পর্কে আইডিয়া আছে। এখন দেখা যাচ্ছে আমরা যখন ডায়াগনোসিস টুল নিয়ে আলোচনা করবো, এই কথাগুলো মাথায় থাকলে পরে তখন নতুন করে আমরা কানেক্ট করবো। যেমন ওই যে